শনিবারের দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হল ফ্যাসিস্টের দোসররা বহাল। এদিকে যুগ্ম সচিব পদোন্নতিতেও তদবিরে এগিয়ে আওয়ামী মন্ত্রীর পিএস ও ডিসিরা। এটি দৈনিক নয়াদিগন্তের প্রথম পাতার খবর। প্রতিবেদন দুটিতে বলা হয়, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসর হিসাবে চিহ্নিত শতাধিক পুলিশ কর্মকর্তা বহাল তবিয়তে। তারা গত 15.5 বছর সরকারের নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছেন। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন তারা। কিন্তু 5 আগস্টের পর রাতারাতি ভোল পাল্টে হয়ে গেছেন বিএনপি ও জামায়াতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন এসপি, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ। খবর সংশ্লিষ্ট সূত্রের। অন্যদিকে মেধা, জ্যেষ্ঠতা সহ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকার পরও যেসব কর্মকর্তা বিগত সময়ে বঞ্চিত হয়েছেন, তারা এখনও বঞ্চিত। পদোন্নতি তো দূরের কথা, তাদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা ও চাপা ক্ষোভ। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশ্ন, 2014 সালে খোদ গোপালগঞ্জের মতো জেলায় যিনি এসপি হয়েছিলেন, তিনি এখন নৌ পুলিশের ডিআইজি। এভাবে তারা একে একে শতাধিক কর্মকর্তার নাম তুলে ধরলেন। এসব কর্মকর্তার আরও অভিমত, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা এখন পুরস্কৃত। সরকারের এ ধরনের পদক্ষেপে জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কা আছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের আইজি বাহারুল আলম বলেন, সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে 2018 সালে নির্বাচনে যারা সক্রিয় ছিলেন তাদের ওএসডি করা হয়েছে। সরকারের পরবর্তী সিদ্ধান্ত এলে 2014 এবং 2024 সালে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা করার কিছু নেই, সবই আমাদের জানা আছে। নয়াদিগন্তের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসেই যুগ্ম সচিব পদোন্নতি পাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের 24 ব্যাচের কর্মকর্তারা। তাদের পদোন্নতি দিতে সুপিরিয়র সিলেকশন বোর্ড কয়েকটি সভা সম্পন্ন করেছে। পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের তালিকার কাজও প্রায় শেষ পর্যায়ে। আজ বিকেলে এসএসবির বৈঠকের মাধ্যমে যুগ্ম সচিব পদোন্নতির তালিকা চূড়ান্ত হতে পারে। চলতি মাসে অথবা ঈদের পরেই পদোন্নতির প্রজ্ঞাপন জারি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। এই পদোন্নতির জন্য তদবিরে এগিয়ে রয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের মন্ত্রীদের একান্ত সচিব এবং সেই সময়ের শেখ হাসিনার আস্থাভাজন জেলা প্রশাসকরা। সরকারের কয়েকজন রাজনৈতিক নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং কয়েকজন সচিব তাদের পদোন্নতির পক্ষে জনপ্রশাসনে তদবির করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন তার মন্ত্রিপরিষদের সদস্যদের পিএস এবং ডিসিরা। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ম্যানেজ করে অনেকেই আবারও একান্ত সচিব পদটি বাগিয়ে নিয়েছেন। এখন তারা যুগ্ম সচিব পদোন্নতি পেতে উপদেষ্টাদের মাধ্যমে তদবির করছেন। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন আবু নঈম মোহাম্মদ মারুফ খান। আওয়ামী লীগের আস্থাভাজন এই কর্মকর্তা 2015 থেকে 2017 পর্যন্ত গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। এরপর 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় আস্থার সাথে শেখ হাসিনার দায়িত্ব পালন করায় তাকে উপহার স্বরূপ 2021 সালে নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমন চিহ্নিত আওয়ামীপন্থী সুবিধাভোগী কর্মকর্তা এখন যুগ্ম সচিব পদ পেতে জোর তদবির করে পদোন্নতি নিশ্চিত করেছেন।